মব সৃষ্টি করে 8 মাসে পুলিশের উপর 300-রও বেশি হামলা। ও ভাইকে মেরে ফেললো, এ মারণাস্ত্র সহ তারা আক্রমণ করলো। এর বিচার দেশবাসীর কাছে দিলাম, আপনাদের কাছে দিলাম। সব পুলিশ ভিতরে আছে, সব পুলিশ ভিতরে। এই মুহূর্তে ইনাজপুর থানায় আমরা আগুন দিচ্ছি, সব পুলিশ ভিতরে। ইনশাআল্লাহ তো আমাদের হবে, ইনশাআল্লাহ সফলতার আমরা খুব দ্বার প্রান্তে আছি। ধরতেছেন সব কি পুলিশে গাড়ি দিবেন, আপনারা কিছুই করবেন না। এই যে উনি এত হিউম্যান রাইটসের কথা বলেন, এখানে যে 3000 পুলিশ মারা হয়েছে, সেটা নিয়ে কি প্রসিকিউশন কোনো কথা বলে? তাদের কি হিউম্যান রাইটস নাই? কোটা আন্দোলনের পূর্ববর্তী সময়ে আইন শৃঙ্খলা রক্ষায় প্রধান এবং সর্বোচ্চ দায়িত্বরত কর্মী ছিলেন পুলিশ সদস্যরা। তবে গত 8 মাসে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে যথেষ্ট অভিযোগ। কিন্তু দায়িত্ব পালনে কেন পুলিশের এমন অনীহা? কেনই বা তারা আগের মতো কাজ করছে না? এর কারণ একটাই, পুলিশ হত্যা। সরকার পতনের পর নৃশংসভাবে হত্যা করা হয় 3200 পুলিশ সদস্যকে। তবে জুলাই আন্দোলনে শহীদদের বিচার করা হলেও করা হয়নি পুলিশ সদস্যদের বিচার, এমনকি নেওয়া হয়নি কোনো মামলাও। কোনো সাধারণ শিক্ষার্থী নাই এখানে, সমস্ত সরকার বিরোধী লোকজন এখানে এসছে রাস্তায়। এরা বিএনপি জামাতের লোকজন। আমরা কোনো মানুষের প্রাণহানি চাই না, এটা হচ্ছে আমাদের মূল কথা। আমরা যদি প্রাণহানি করি তাহলে এটা ক্লিয়ার করতে আমাদের ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। এখন প্রশ্ন একটাই, কেন হত্যা করা হয় পুলিশ সদস্যদের? তবে এর উত্তর দিয়েছেন সমন্বয়ক হাসিবুল ইসলাম। আর অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণঅভ্যুত্থান যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না।